প্রতীক্ষার অবসান, আজ থেকে খুলছে গেমন সেতু, ওভারলোড নিয়ন্ত্রণে করা ব্যবস্থা কৌশিক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল, আজ থেকে খুলবে বরাক ব্রহ্মপুত্রের সংযোগ রক্ষাকারী জুয়াই বদরপুর জাতীয় সড়ক সংযোগী গেমন সেতু। সোমবার গেমন সেতুর কাজ খতিয়ে দেখতে এসে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতো, সতীর্থ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, নির্মাণ সংস্থার গৌরাঙ্গ দেওঘরে, কাঠিগড় সার্কেল ম্যাজিস্ট্রেট রবার্ট টোলর, থানা আধিকারিক জোসেফ কেইভমকে পাশে রেখে এমন কথাই জানালেন রাজ্যের দাপটে মন্ত্রী তথা বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। ওভারলোড প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বক্তব্য হলো, এখানে আসা আগে আমরা দুই সতীর্থ মন্ত্রী, কাছাড়ের জেলাশাসক মৃদুল কুমার যাদব, পুলিশ সুপার নুমাল মাহাতো ও পরিবহন বিভাগের কর্মকর্তাদের নিয়ে জেলাশাসকের কনফারেন্স হলে আহত এক বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেমন সেতুর কাজ যেহেতু কাজ শেষ, তাই নির্ধারিত সময়ের আগেই মঙ্গলবার থেকে খুলে দেওয়া হবে সেতু। তবে প্রথমে ছোট গাড়ি ও নিত্য প্রয়োজনীয় যান চলাচলের সুযোগ করে দেওয়া হবে, তবে ওভারলোডেড ট্রাক কোনো অবস্থায় চলতে দেওয়া হবে না। এমনকি যে সমস্ত গাড়িতে নিয়ম বহির্ভূত বডি রয়েছে তা অন দ্য স্পট কেটে দেওয়া হবে। ঠিক কত টন বহন ক্ষমতা রয়েছে এই সেতুর বা কত টন পণ্য বহন করতে পারবে এক একটি গাড়ি, এমন প্রশ্ন এড়িয়ে যান মন্ত্রী পাল। হারাং সেতু তদন্ত প্রক্রিয়া প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মন্ত্রী কৃষ্ণেন্দুর বক্তব্য হলো, তদন্ত অব্যাহত, তদন্তে যাদের এই নাম উঠে আসবে তাদের শাস্তি অবধারিত। উল্লেখ্য, 1971 সালে নির্মাণ সংস্থা গেমন ইন্ডিয়া লিমিটেড তৈরি করেছিল ঐতিহাসিক এই সেতু। এরপর থেকে এই সেতুতে তেমন কোনো কাজই হয়নি বললেই চলে, একেবারে হয়নি বললে ভুল হবে। গত কংগ্রেস আমলে টুকটাক সংস্কার করা হয়েছিল, বলা যায় সরকারি উদাসীনতায় সেতুটি মরণ ফাঁদের রূপ নিয়েছিল, যার ফল ভোগ করলেন সাধারণ মানুষ। দীর্ঘ 2 মাস সাধারণ জনগণ সীমাহীন যন্ত্রণার মধ্যে ডুবিয়ে রেখে প্রাণ ফিরে পেল সেতুটি। কোনরূপ তথ্যফলক ছাড়া দেদার সরকারি টাকা খরচে সংস্কারপ্রাপ্ত সেতুর গুণগত মান নিয়ে সংশয় কিন্তু থেকেই গেল। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। কৃষ্ণেন্দু পাল মহাশয়কে সঙ্গে নিয়ে এবং আমাদের NHDCL কর্তৃপক্ষ, আমাদের কাছাড়ের পুলিশ সুপার, সবাইকে নিয়ে আমরা এই গেমন সেতু যে কাজ চলছিল সেটা পরিদর্শন করলাম। গেমন সেতু কাজ পূর্ণ হয়েছে, কয়েক ঘন্টার কাজ বাকি আছে এবং কালকে দুপুরের মধ্যে এই ব্রিজকে যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে। 20 মে এটা বন্ধ হয়েছিল, 21 মেতে কাজ আরম্ভ হয়েছিল এবং কথা ছিল যে আমরা 20 জুলাইয়ের মধ্যে এই কাজকে আমরা সম্পূর্ণ করা হবে, 2 মাসের জন্য বন্ধ করা হবে। কিন্তু 5 দিন পূর্বে NHDCL কর্তৃপক্ষ এটাকে করতে পেরেছেন, সম্পূর্ণ করতে পেরেছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এবং সঙ্গে সঙ্গে এখানে আসার আগে মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে সঙ্গে নিয়ে আমরা কাছাড়ের জেলা আয়ুক্ত, পুলিশ সুপার এবং আমাদের DTOর সঙ্গে আমরা বসেছিলাম এবং বসে আমরা সভা করেছি এবং DTOকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই এলাকায় যেগুলি গাড়ি, ট্রাক, ওভারলোডেড ট্রাক আমরা দেখি অনেক সময় যাতায়াত করে এবং যার জন্য অনেক সময় দুর্ঘটনা হয়। এবং আমরা দেখেছি যে অনেকগুলা ট্রাক আছে যেগুলি এক্সটেন্ডেড বডি, যেগুলো ম্যানুফ্যাকচারিং যে লোড ক্যাপাসিটি তার থেকে এক্সেস বডি তারা নির্মাণ করেছেন, সেই সমস্ত বডিগুলোকে খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং যদি কোনো কেউ এটাকে ওয়েল্ডিং করে তৈরি করে দিয়েছেন তো ওয়েল্ডিং করে সেটাকে কেটে দেওয়ারও নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে। আমরা চাই যে গত 2 মাস বরাক উপত্যকার মানুষ এই গেমন সেতু মেরামতের সময় অনেক কষ্ট পেয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বারবার এটা তদারকি করেছেন। গতকালকে পরশুদিন আমাদের আসামের মুখ্য সচিব মহাশয় উনি এসেছিলেন। প্রশাসন এবং সরকারের তরফ থেকে বারবার এটা যোগাযোগ করা হয়েছিল যাতে আমরা খুব তাড়াতাড়ি এটাকে সম্পূর্ণ করতে পারি এবং সম্পূর্ণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের এই যেভাবে বারবার উনি তদারকি করেছে ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এই এলাকার মানুষের, বরাক উপত্যকার মানুষের, ত্রিপুরা, মণিপুর সহ মানুষের এই গত 2 মাস যে কষ্ট হয়েছে সেটার জন্য আমরা দুঃখিত এবং আশা করি এই গেমন সেতু আগামীকাল থেকে খোলার পরে আমাদের যে যাতায়াত ব্যবস্থা সেই যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক হবে। কতটা লোড নিয়ে এখন চলতে পারবে? আগামী 3-4 দিনের জন্য NHDCL কর্তৃপক্ষ বলেছে যে ছোটো যে LMB এবং বাস এগুলাকে পাস দেওয়া হবে, আর 3-4 দিন পরে আবার তারা একবার 7-8 ঘন্টার জন্য একটা ব্রেক নেবেন, তারপরে আবার যে বড় যে
ট্রাকগুলো আছে সেই ট্রাকগুলোকে কত টন অনুমতি দেবে। ট্রাকগুলো চলবে? যে গাড়ির যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী চলবে। হাইট অনেক সময় আমরা দেখি যে অনেক বড় ক্যাপাসিটিরও গাড়ি থাকে, সেই অনেক সময় আমরা দেখি জয়েস্ট বা কেরিয়ার মেশিন নিয়ে যে গাড়িগুলো আসা যাওয়া করে সেই গাড়িগুলো আসা যাওয়া সবচেয়ে বেশি কত টন যেতে পারবে? এটা NHEDC এই ধরনের কিছু নয় যে এখানে আমরা আজকে মাননীয় আমার সতীর্থ মন্ত্রী কৌশিক রায় মহাশয় আর আমি গুয়াহাটি থেকে আমরা সুবিধা চলে এসেছি যে আমরা বিগত প্রায় 2 মাস যাবৎ বরাক তথা ত্রিপুরা রাজ্য বা মিজোরামে অনেক জনসাধারণ অনেক কষ্ট করেছেন, সঙ্গে সহযোগিতা করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রত্যেকটা দিন খবর নিয়েছেন যে কীভাবে খুব তড়িৎ গতিতে যাতে ব্রিজের কাজ সংস্কার খুব তাড়াতাড়ি হয় এবং NHIDCL গৌরাঙ্গ আমাদের GM ওনার পুরো টিমকে ধন্যবাদ জানাই যে ওনারা যে টাইম শিডিউল ছিল 20 জুলাই তার আগে 5 দিন পূর্বে ওনারা এই ব্রিজটা সংস্কারের কাজ সমাপ্ত করেছেন এবং আগামী করলো মিনি মানে ছোট ভেহিকলস দিয়ে ওনারা বা বাস প্রথম এটা রান করবে, খুলে দেওয়া হবে, তারপর ধীরে ধীরে লাইট ভেহিকলসের পর ধীরে ধীরে নর্মালাইজ করে দেওয়া হবে। কিন্তু আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বরাক উপত্যকায় যেসব গাড়ি মাত্রা অতিরিক্ত ওনারা বডি নির্মাণ করেছেন, যে গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন ফলো না করে যতটুকু বডির হাইট হওয়া দরকার তার থেকে আরও বেশি 1 ফুট 1.5 ফুট হাইট উঠিয়ে বডি নির্মাণ করেছেন, এইসব বডি আজকে আমরা এই আপনাদের সাংবাদিক ভাইদের সহযোগিতায় ওনাদেরকেও বার্তা দিতে চাই আপনারা ওইটার থেকে বিরত থাকুন এবং এই বডিগুলো খুলে দিন এবং অ্যাজ পার ওয়েট গাড়ির মধ্যে আপনি বলছেন যে কত টন, যেমন 6 চাক্কার তার একটা আছে যে 9 টন, 12 চাক্কা 10 চাক্কা 16 চাক্কা সবার একটা ওয়েট নির্ধারিত আছে। তাই এস পার গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন এবং যে ওয়েট নির্ধারিত করা আছে এই ওয়েট নিয়ে যাতে গাড়ি চলাচল করে তার জন্য সবাইকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সবাইকে আহ্বান করব, কারণ এইটা আমাদের বরাক উপত্যকার মেইন লাইফলাইন। আর এই ব্রিজ অনেক কষ্ট করে আমরা অনেক দেখেছি, ছাত্রছাত্রীরা থেকে আরম্ভ করে সবাই সহযোগিতা করেছেন, কষ্ট করেছেন। তাই চাই না যাতে আগামী দিনে আর এই ব্রিজে কোনো ধরনের যাতে আর নতুন করে সংস্কার করতে হয়, যতদিন অবধি আমাদের মেইন 4 লেনের কাজ সমাপ্ত নয়। তাই সবাই সংযত হয়ে সহযোগিতা আহ্বান করছি এবং ভালোভাবে যাতে সবাই গভর্নমেন্টের রুলস রেগুলেশন মেনটেন করে চলে তার জন্য বিশেষ করে আমাদের যত গাড়ি মালিক ভাইরা আছেন বা আমাদের মোটর চালক সমিতি বা ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন সবাই যাতে সহযোগিতা করেন এবং এই রুলস রেগুলেশন মেনটেন করেন। আজকে আমরা জেলাধিপতি মৃদুল যাদব বা আমাদের SP মহোদয় SSP নোমাল মেহতা আমরা সবাই মিলে বা DTO কাছাড় জেলা আমরা মিটিং করেছি, করে সিদ্ধান্ত নিয়েছি যারা ওভারলোড করবেন ওই গাড়ি ফাইন হবে, সঙ্গে ওনাদের বডি আমাদের এই যে টাস্ক ফোর্স সামনে দাঁড়িয়ে ওই বডির উপর পোষণ কাটার নির্দেশ দেওয়া হয়েছে। এটাই আজকের মূল লক্ষ্য এবং সবাইকে সহযোগিতা করছি, সবাই যাতে সহযোগিতা যে করেছেন তার জন্য ধন্যবাদ জানাই।